আপু আমাদের প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে দেওয়া আছে, আর আপনি আপনার মতো করে শুরু করতে পারেন রান্না। এখানে 1 কাপ চিকেন আছে। আচ্ছা আচ্ছা। আমরা তো আসলে সাধারণত আসলে ডোনাট বলতে আসলে যে আটা বা ময়দা থেকে তৈরি যে ডোনাটটা আমরা সেটাই সাধারণত চিনি, বা চিকেন ডোনাট আমি আসলে কখনো শুনি না। আসলে আমাদের দর্শকদের কাছে একটু ভিন্ন একটা আইটেম মনে হবে। আদা দিব 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর এখানে হচ্ছে এটা জিরা গুঁড়া। আচ্ছা, এটাও 1/2 চামচ। এটা হচ্ছে গরম মশলা। আচ্ছা, এটা আধা চামচ। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটাও 1 চামচ। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আচ্ছা, ঝাল যতটুকু পছন্দ, আমি একটু ঝাল কমই দিব। বাচ্চারা যখন খাবে একটু ঝালটা কম দিলে। এমনিতে তো আসলে গোলমরিচটা অত বেশি দিলে ভালো লাগে না, একটু ঝাঁঝালো ঝাঁঝালো লাগে। আচ্ছা, গোলমরিচ যেহেতু দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ লাল মরিচ দিব। আচ্ছা, লবণ দিব পরিমাণ মতো। কাঁচামরিচ সামান্য সামান্য ফ্লেভারের জন্য। আচ্ছা আচ্ছা, একদম সামান্য। তারপর এখানে পেঁয়াজ কুচি বেশি দিব না, 1/2 দিব। আচ্ছা, অনেকের পেঁয়াজ খুব পছন্দ, অনেকে করে না, খুব কম, সেহেতু আমি সামান্য দিয়েছি। এই ধরনের মাখানো আইটেমগুলোতে মনে হয় পেঁয়াজের কুচিটা একটু ছোট ছোট, মানে ব্রেইন সাইজ হলে ভালো, ছোট ছোট করে। আর দেব ধনে পাতা 2 টেবিল চামচ দিব। তারপর ম্যাশ করা আলু, এখানে আমি 2টি নিয়েছি, আমি এখান থেকে 1/2 দিব। আমি হাতটা ধুয়ে নিয়েছি। আচ্ছা, আসলে আপু খাবারটা যদি স্বাস্থ্যসম্মত বাসায় খাওয়া হয় তাহলে সবচেয়ে সেটাই ভালো, বাইরের খাবার না খেতে পারলেই ভালো। সত্যিই তাই। এখন আসলে আমরা সবসময় যেটা বলি যে আমাদের তো আসলে এনভায়রনমেন্টটা অনেক বেশি পলিউটেড বলা যায়, এবং খাবার যেটা আমরা খাচ্ছি সেটাও কিন্তু ফরমালিন যুক্ত। সো যতটুকু পারা যায়, যেটা আমাদের হাতে আছে সুস্থ থাকার জন্য, যে খাবারের বিষয়টা একটু হেলদি ওয়েতে আমরা রান্না করলাম, সেটা বাসার আসলে যে কোনো বয়সের মেম্বারই হোক না কেন। আপু আপনি তো স্বাস্থ্যের কথা যেহেতু বলছিলেন, সেই সাথে কিন্তু চলে আসে আরও কিছু বিষয়, যেমন হেলদি খাবারের পাশাপাশি কিন্তু যে প্লেট বাটি বা আমাদের যে ডিশগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিন থাকতে হয়। সুতরাং আমরা এই যে শুধুমাত্র যে রান্না করব তা না, প্লেট বাটির বিষয়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এবং সেটা যদি আমরা আমাদের এই এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে যদি ক্লিন করি, সেটা শুধু ক্লিনেই হবে না, সেই সাথে কিন্তু আমাদের জীবাণুমুক্ত কিন্তু হবে। তো আমাদের সবারই কিন্তু উচিত আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা। আপু এখানে আমরা তেলটা দিয়ে দিই। তেলটা দিয়ে থাকো, তেলটা আমাদের ওইখানে আছে। আচ্ছা, এটা কি ডুবো তেলে হবে নাকি? হ্যাঁ, ডুবো তেলে। বাস। আস্তে আস্তে করে একদম ছোট তাপে ভাজতে হবে। হ্যাঁ, ব্রেড ক্রাম্ব দিয়ে করা যে কোনো আইটেম কিন্তু একটু অল্প আঁচে ভাজতে হয়, আদারওয়াইজ সেটা তো পুড়ে যায়। তার মধ্যে এটা কাঁচা চিকেন তো। আচ্ছা, আমাদের 4টাই তো দেওয়া হয়ে গেছে। আপু এটা হতে হতে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। এগুলো হয়ে গিয়েছে, বেশিক্ষণ করা যাবে না কারণ কালারটা সুন্দর চলে যাবে। আমার এটা রেডি, এখন গার্নিশ করা বাকি আছে।
আচ্ছা, গার্নিশটা যার পছন্দ মতো। কারণ যেহেতু এটা আমাদের ছোট বড় সবার জন্য, তো সবাই দেখেই যাতে পছন্দ করে, কারণ খাবারের থেকে লুকসটা যদি সুন্দর আসে সেটা কিন্তু সবাই পছন্দ করে। হয়ে গেছে আমার চিকেন ডোনাট। চিকেন ডোনাট, থ্যাংক ইউ সো মাচ আপু, খুব চমৎকার একটা আইটেম আপনি আমাদেরকে তৈরি করে দেখালেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখে নিলেন কত চমৎকারভাবে আমাদের আপুটা চিকেন ডোনাট তৈরি করে নিল। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। চিকেন ডোনাট প্রণালী: প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এতে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সেদ্ধ আলু ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিকেন ডোনাট আকারে ময়দা মাখিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ডোনাট।